মনে রাখবেন। আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন কেউ যেন আপনাকে অনুসরণ করছে, অথচ পেছনে ফিরে তাকালে কেউ নেই? কখনো কি শুনেছেন কোনো অদ্ভুত কণ্ঠস্বর, অথচ চারপাশে নেমে এসেছে নিস্তব্ধতা? কিংবা এমন কিছু দেখেছেন বা অনুভব করেছেন যা কখনো যুক্তি ব্যাখ্যা দেয়া অসম্ভব? যদি এই প্রশ্নগুলোর উত্তর হয় হ্যাঁ, তাহলে আপনি হয়তো এমন এক রহস্যময় শক্তির প্রভাবে রয়েছেন যাকে আমরা চিনি কালো জাদু নামে। হাজার বছর ধরে মানবজাতিকে ভীত ও বিভ্রান্ত করে আসা এক অদৃশ্য শক্তি। যদিও আধুনিকতার যুগে এখন বেশিরভাগ মানুষই কালো জাদু, কুসংস্কার এসবে বিশ্বাস করেন না, তবে পত্রপত্রিকা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই এমন কালো জাদু নিয়ে নানা ধরনের সংবাদ দেখা যায়, যেখানে কেউ তার নিজের স্বার্থ হাসিলের জন্য অন্যজনকে এই জাদুর মাধ্যমে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। এমনই এক ঘটনার সাক্ষী হলো বুঝি ঢাকাই সিনেমা। দীর্ঘ ৮ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চিত্রনায়িকা তানিন সুভা। মঙ্গলবার হাসপাতালে ৭টা ৫৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তানিনের এই অকাল মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে তার তাবিজ কুফরির প্রতি এক সময়ের অবিশ্বাস থেকে পরে বিশ্বাস জন্মানোর কথা, কেননা তিনি এর শিকার বলেও মনে করতেন। গেল ১৯ মে একটি ফেসবুক পোস্টে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানানোর পাশাপাশি তার তাবিজ কবজের প্রতি বিশ্বাস জন্মানোর প্রসঙ্গও আনেন তানিন সুভা। সেটি নিয়েই এখন নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনা। ফেসবুক পোস্টে তানিন সুভা লিখেছিলেন, কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না, এখন করি। সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কী লাভ? ঘরের আনাচে কানাচে কত কি যে পেলাম, কেন এমন করছেন? আমি তো কারো ক্ষতি করিনি। লাস্ট ৪ মাস শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসবের ফল পাবেন, চিন্তা করেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই পোস্টের কিছুদিন পরই ২ জুন তানিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এরপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। তানিন সুভার মৃত্যু এবং এর আগে তার ওই পোস্টকে অনেকে কাকতালীয় বলছেন, আবার কেউ কেউ এর পেছনে অন্য কিছু থাকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না। এ নিয়ে তদন্তের আহ্বানও জানিয়েছেন কেউ কেউ। এদিকে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে তানিনকে কালো জাদু করা হয়েছে। এমনকি বিভিন্ন সময় তার বাসা থেকে নানা ধরনের তাবিজ পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, তাদের দাবি তানিনের ব্রেনে ২টি বান দেয়া হয় তার মস্তিষ্কের কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য, যার ফলশ্রুতিতেই লাইফ সাপোর্টে থাকার সময় হুট করেই তার ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, যদিও তখন তার হার্ট কিছুটা সচল ছিল। তানিনের দেয়া স্ট্যাটাস এবং সার্বিক পরিস্থিতি দেখে তার কাছের অনেকেই মনে করছেন তানিনের মৃত্যু কালো জাদুর প্রভাবেই হয়েছে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।